নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। সরকারি বিশুদ্ধ পানীয় জল পান করে 4 জনের মৃত্যু, অসুস্থ বহু। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের বিরুদ্ধে তীব্র ক্ষোভ এলাকাবাসীর। AIDSO এর 71তম প্রতিষ্ঠা দিবস আজ শিলচরেও পালিত। জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল সহ বিভিন্ন বিষয় উঠে এলো আলোচনায়। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডাক্তার মনমোহন সিংয়ের প্রয়াণে শোক। শিলচর জেলা কংগ্রেসের শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও স্মরণ সভা অনুষ্ঠিত হলো শনিবার। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। সরকারি বিশুদ্ধ পানীয় জল পান করে 4 জনের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন বহু লোক। ঘটনার তীব্র আতঙ্ক বিরাজ করছে শিলচরের ভকতপুরে। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করলেন এলাকাবাসী। শনিবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান, বিগত কিছুদিন ধরে ওই এলাকার কিছু লোক ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন এবং কয়েকদিন আগে চিকিৎসারত অবস্থায় 4 জনের মৃত্যু হয় এবং 24 জনের অধিক লোক ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন হয়ে আছেন। এই ঘটনা হওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের বিহিত পদক্ষেপ নেওয়া হয়নি বলে স্থানীয়রা অভিযোগ করেন। তারা আরো বলেন, পিএইচই নোংরা জল পান করে 4 জনের মৃত্যু হয়েছে এবং অনেকজন চিকিৎসাধীন হয়ে আছেন শিলচর মেডিকেল কলেজে। সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে স্থানীয়রা প্রশাসন ও স্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রীর কাছে আবেদন করেন অধিসত্বর বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য। আমাদের ইউজিআর থেকে যেটা আমাদের রিজার্ভের আছে ওখান থেকে আমরা জলটা নিয়েছি, আগের দিনও আমরা জলটা নিয়েছি, এখন কয়েকটা পয়েন্টস থেকে আমরা জলটা নিচ্ছি। কিন্তু এখন দেখতে হবে যে কোথায় এই কন্টামিনেশনটা হচ্ছে, ওটার জন্য আমরা টেস্টিং এর জন্য পাঠাবো। আগে আমাদের ল্যাবে করা হয়েছিল আর আপনার ইসাতে করা হয়েছিল মেডিকেলের ইসাতে। এখন আমরা একটা আনবায়াস একটা থার্ড পার্টি ওখানটা করানো হবে যাতে আমরা ধরতে পারি যে কি প্রবলেমটা কোথায় হচ্ছে। টেস্টিংটা আবার করাবো, একটা থার্ড পার্টি ইন্ডিপেন্ডেন্ট পার্টিকে দিয়ে করানো হবে। যে কোনো একটা আমাদের এখানে তো অনেকগুলো কলেজ আছে, ওরকমভাবে একটাতে করানো হবে যাতে আমরা দেখতে পারি যে কোথায় প্রবলেমটা। প্রথম যে স্যাম্পল কালেকশন করা হয়েছিল তার রিপোর্ট কি এসেছে বা কি? তার রিপোর্ট যেটা আমাদের এখানে করানো হয়েছে ওটা H2S ভাইলস দিয়ে করানো হয়েছে, দ্যাট ইজ নট কনফার্মেটরি টেস্ট। ঠিক আছে, কেন কি আমাদের ডিএলএল এ ওই কনফার্মেটরি টেস্টটা হয়, ওটাতে একটু প্রবলেম ছিল মেশিনটাতে, তার জন্য আমরা ওখানটা করাতে পারিনি। আমাদের ল্যাবটাতেই হচ্ছে সাব ডিভিশনাল ল্যাবরেটরি, যেটা ওটাতে H2S ভাইলস দিয়ে করানো হয়েছিল, কিন্তু ওখানটা নেগেটিভ এসেছে। বাট ওটার নেগেটিভটা যে অ্যাকচুয়ালি নেগেটিভ সেটাও নয়, কিন্তু আমরা আবার ওটাতে রেসিডুয়াল ক্লোরিনও পেয়েছিলাম। এখন রেসিডুয়াল ক্লোরিন যদি থাকে ওটার জন্য আমাদের ডাউটটা হচ্ছে যে রেসিডুয়াল ক্লোরিন থাকছে কিন্তু আবার ইকোলাইও আছে দেখাচ্ছে, ওটাতেই আমাদের প্রবলেমটা। তার জন্যই আমরা আজকে যে ইসে করছি যে একটা থার্ড পার্টিতেও ইন্ডিপেন্ডেন্টলি একটা করানো হবে টেস্টিংটা। এই স্কিমটা আমাদের অলমোস্ট 2 বছর হয়ে গেছে হ্যান্ড ওভার করা। 31 ডিসেম্বর 2022-তে জেজেমের কাজটা শেষ হয়, এটা হ্যান্ড ওভার হয়ে গেছে। শিক্ষা ও সংস্কৃতি ও মানবতা রক্ষা জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল। মাতৃভাষা মাধ্যমের সরকারি স্কুল রক্ষার অঙ্গীকার নিয়ে AIDSO এর 71তম প্রতিষ্ঠা দিবস আজ দেশের বিভিন্ন স্থানের সাথে শিলচরেও পালিত হয়। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ সংগঠনের কাছাড় জেলা কার্যালয়ে পতাকা উত্তোলন করেন জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য। বেলা 11টায় শিলচরের পেনশনার্স ভবনে এ উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশ বক্তব্য রাখেন সংগঠনের সর্বভারতীয় কমিটির সহসভাপতি হিল্লল ভট্টাচার্য। জেলা সভাপতি স্বাগত ভট্টাচার্যের পরিচালনায় অনুষ্ঠিত সভার উদ্দেশ্যে ব্যাখ্যা করে বক্তব্য রাখেন স্বপন চৌধুরী। আজ এছাড়াও গুয়াহাটি, লক্ষিমপুর, জোরহাট, তেজপুর, নোয়াগাঁও, মাজুলি, নলবাড়ি, গোয়ালপাড়া, ধুবড়ী, দক্ষিণ শালমারা, মানকাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি ইত্যাদি স্থানেও প্রতিষ্ঠা দিবস পালিত হয়। সিদ্ধার্থ ঘোষ ইতিমধ্যে নাম শুনেছ। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে উনি যুক্ত ছিলেন। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যুক্ত থেকে 1942 সনে ওনার জেল হয় এবং সেই সময় ওনার মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল। কোনো একটি কারণে আইনের ইয়েতে ওনাকে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। কয়েক বছর মধ্যে 1946 সালে উনি আবার মুক্ত হন। সেই সিদ্ধার্থ ঘোষ স্বাধীনতার সময় উপলব্ধি করতে পারলেন যে সময় ওরা আন্দোলনের মধ্যে আছেন, দেশ কখনো পুরোপুরি স্বাধীন হয়নি, কিন্তু ইংরেজরা বলেছে দেশ স্বাধীন হবে। সেই সময়ে উনি উপলব্ধি করতে পারলেন যে দেশ স্বাধীন হচ্ছে ঠিক, কিন্তু এই স্বাধীনতা সাধারণ গরিব মানুষের জন্য আসছে না। এই স্বাধীনতা চলে যাবে
মুষ্টিমেয় কিছু কিছু পুঁজিপতি ধনী শ্রেণী মানুষের মতো। আজকে তোমরা এই যে কথাটা, আজকে থেকে 70 বছর আগে যে কথাটা বলেছিলেন, আজকে 70 বছর পর তোমরা কি দেখতে পাচ্ছ? গত 26 ডিসেম্বর বৃহস্পতিবার রাত 9:51 দেশের রাজধানী দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডাক্তার মনমোহন সিং। শনিবার উনার আত্মার সদ্গতি কামনা করে প্রয়াতের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করার পাশাপাশি দলীয় কার্যালয়ে এক স্মরণ সভার আয়োজন করল শিলচর জেলা কংগ্রেস কমিটি। সভায় প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ডাক্তার মনমোহন সিংয়ের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা পরে 1 মিনিটের মৌনতা পালন করে প্রয়াতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন কংগ্রেসের কর্মকর্তারা। সভায় উপস্থিত বিভিন্ন বক্তা সহ জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, ডাক্তার মনমোহন সিং একজন দার্শনিক হওয়ার পাশাপাশি বিশ্বে এক বড় অর্থনীতিবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। ভারতের 14তম ও 4র্থতম দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী ছিলেন তিনি। মনমোহন সিংয়ের মতো একজন প্রভাবশালী ব্যক্তিত্বকে হারানোয় কংগ্রেস বিশাল ক্ষতি হওয়ার পাশাপাশি দল শূন্য হয়ে পড়েছে। শুধু কংগ্রেস দল, দেশের প্রত্যেক দল ও সংগঠন একজন রত্নকে হারিয়েছেন বলে মন্তব্য জেলা সভাপতি অভিজিৎ পালের। বুকভরা বেদনা নিয়ে গোটা দেশবাসী যখন উনার আত্মার চিরশান্তি কামনা করেছেন, তখন শিলচর জেলা কংগ্রেস ও উনার বিদেহী আত্মার শান্তি কামনা শ্রদ্ধাঞ্জলি ও স্মরণ সভার আয়োজন করেছে। মনমোহন সিংয়ের দিক ও নির্দেশনায় আগামী প্রজন্ম যাতে দলের ভিতকে শক্তিশালী করে রাষ্ট্রের সেবায় এগিয়ে আসে, এই আশা ব্যক্ত করেছেন তিনি। বক্তারা জানান, 2004 সাল থেকে 2014 পর্যন্ত দেশ সেবায় বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন ডাক্তার মনমোহন সিং। অর্থনৈতিক সমস্যায় দেশের প্রত্যেক রাজ্য যখন সংকটের মুখে ছিল, তখন তার বলিষ্ঠ ভূমিকা বিশ্ববাসীর নজর কেড়েছে। সভায় প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ডাক্তার মনমোহন সিংকে মরণোত্তর সম্মাননা প্রদান করার প্রস্তাব গ্রহণ করেছে দল, যা শীঘ্রই কেন্দ্রীয় সরকারের কাছে তুলে ধরা হবে। মনমোহন সিংকে হারানোর অফুরন্ত ক্ষতি কখনো পূরণ করা সম্ভব হবে না দলের পক্ষে। আগামীতে চলার পথে উনার মার্গদর্শনই প্রত্যেক কর্মীদের অরুণ প্রেরণা যোগাবে বলে এদিন আশা প্রকাশ করেছেন বিভিন্ন বক্তারা। সভায় বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, সঞ্জীব রায়, সূর্যকান্ত সরকার, ডাক্তার এম শান্তি কুমার সিংহ, সুজন দত্ত, মহিলা কংগ্রেসের সভানেত্রী বন্দিতা দ্বিবেদী রায় সহ দলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। স্মরণ করতে চলেছে, যার ব্যাপারে অল্প সময়ের মধ্যে কিছু বলা কারো জন্য সম্ভব হবে না আমি জানি। তবে আজকে এই দুঃখের দিনে সমগ্র ভারতবর্ষ নয়, বিশ্ব একজন এমন অভিভাবককে হারিয়েছে, যা মার্গদর্শনে 2004 থেকে 2014 পর্যন্ত সমগ্র বিশ্ব এক মঞ্চে এক পথে হেঁটেছিল। যখন বিশ্বে আমরা দেখেছি ইকোনমিক ক্রাইসিস চলছিল, ভারতবর্ষ তথা উত্তর পূর্বাঞ্চলের প্রত্যেক রাজ্য, প্রত্যেক দেশ সংকটে ছিল এবং আমরা একটা ভয়াবহ পরিস্থিতি ছিলাম, তখন কিন্তু আমরা দেখলাম যে কান্ডারি হয়ে যে নেতৃত্ব দিয়েছিলেন সমগ্র দেশকে, সে সময় বিশ্বতে অর্থনীতি ফল করার পরেও ভারতবর্ষে কিন্তু আমরা স্ট্যাটাসটা মেনটেন করতে পেরেছিলাম। সেই ব্যক্তি ছিলেন ডক্টর মনমোহন সিং। আজকে আমাদের মনে হয় যে অনেক ব্যক্তিত্বকে ভারতরত্ন দেওয়া হয়েছে। সত্যিকারে আজকে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে ডক্টর মনমোহন সিংজি বর্তমানে আপনি ভারতের রত্নই ছিলেন। আজকে এই সভা থেকে আমাদের যৌথভাবে একটা প্রস্তাব নেওয়া দরকার। আমরা কেন্দ্র সরকারের কাছে আমরা একটা দাবি জানাতে পারি যে ডক্টর মনমোহন সিংকে মরণোত্তর যাতে ভারতরত্ন প্রদান করা হয়। এমন একজন ব্যক্তিত্বকে উচিত সম্মান তখনই দেওয়া হবে, সরকারের পক্ষ থেকে হোক এবং আমাদের পক্ষ থেকে এই দাবি করাটাই উচিত সম্মানের প্রতীক হিসাবে আমি মানছি। তাই এমন একটা রত্নকে আমরা হারিয়েছি, যা ক্ষতিপূরণ আমরা কোনোদিন করতে পারবো না। এবং এটা শুধু আমরা নয়, উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন ইউএসএ যিনি রাষ্ট্রপতি ছিলেন বারাক ওবামা, উনি একবার বলেছিলেন যে when মনমোহন সিং স্পিক্স ওয়ার্ল্ড লিসেন্স। সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে আজ থেকে শিলচর শিশু উদ্যানে শুরু হলো দুদিনব্যাপী বরাক উপত্যকা ভিত্তিক সমবেত ধলাইল নৃত্য ও ধামাইল কন্যা প্রতিযোগিতা। অনুষ্ঠানে উপত্যকার বিভিন্ন অঞ্চল থেকে শিল্পীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের উদ্বোধনের দিন আজ উপস্থিত ছিলেন উপত্যকার 2 মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিশিষ্ট সাংবাদিক অতীন দাস, বিশিষ্ট
সমাজসেবী স্বর্ণালী চৌধুরী, শিক্ষাবিদ অমলেন্দু চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি হোজায় রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ডাক্তার মানবেন্দ্র দত্ত চৌধুরী। আজ অনুষ্ঠানের প্রতিযোগিতা পর্ব অনুষ্ঠিত হয় এবং আগামীকাল অর্থাৎ রবিবার অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণ। এই বাচ্চাদেরকে, শিশুদেরকে আমাদের সনাতনী কালচার যে ঐতিহ্য, ওইটারও সমশিক্ষা যদি আমরা না দিতে পারি, তাহলে এটা বাস্তবিক রূপে আমাদের যে সার্থকতা লাভ করবে। বিশেষ করে আমরা বাঙালিরা, আমার দিদি এখানে স্বর্ণালী চৌধুরী, স্বর্ণালী চৌধুরী, উনি যে কথা বললেন যে সবাই এগিয়ে আসছে না, আজকের এই ধরনের প্রয়াস থাকলে ধীরে ধীরে সবাই এগিয়ে আসবে। আমি শুধু এই কথা বলতে চাই যে আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। আর বিশেষ করে যারা এই উদ্যোগ নিয়েছেন, এই ধরনের উদ্যোগ বরাক উপত্যকায়, ব্রহ্মপুত্র উপত্যকায় সব জায়গায় নেওয়া দরকার, যাতে আমাদের কৃষ্টি, সংস্কৃতি, কালচার, ওইটার প্রচার প্রসার আরো বেশি হওয়া জরুরি। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। রাইমিং কিডস কর্নার প্রি স্কুল অত্যাধুনিক সমস্ত সুবিধা সম্পন্ন এই প্রি স্কুলে রয়েছে ডিজিটাল ইন্টারেক্টিভ ক্লাসরুম, ইন্টিগ্রেটেড লার্নিং সিস্টেম, লো স্টুডেন্ট টিচার রেশিও, স্পেশাল আর রিয়েল টাইম অ্যাক্টিভিটিস, আর পুরো স্কুল রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। তাছাড়াও রয়েছেন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। শুধু এতটাই নয়, এখানে রয়েছে অ্যাবাকাস, ডান্স, আর্ট ও যোগা প্রশিক্ষণের ব্যবস্থা। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সরাসরি যোগাযোগ করুন রাইমিং কিডস কর্নার প্রি স্কুল, কলেজ রোড পয়েন্ট, ডিসি কলেজের পাশে, শিলচর 788004। ফোন নম্বর 9706054799। ফিরে এলাম বিরতির পর। রায়পুর কাণ্ড পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে দাবি এলাকাবাসীর। শুক্রবার হেলির বাবার বাড়িতে এক সাংবাদিক সম্মেলন করেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন লস্কর, পশ্চিম শিলচর কলেজের প্রাক্তন সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ চৌধুরী, হেলি বেগম বড়ভুইয়ার পিতা করিমউদ্দিন বড়ভুইয়া, চাচা নাজিমউদ্দিন বড়ভুইয়া বলেন, কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্ত তড়িঘড়ি যে ভূমিকা নিয়েছেন তার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে পুলিশ সুপার সহ পুলিশ কর্মকর্তা ও এলাকার আপামর জনগণকে কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জ্ঞাপন করেন। তারা ঘটনার সঙ্গে আর কেউ জড়িত থাকলে বা ইন্ধন জুগিয়ে সহযোগিতা করে ব্যক্তিকে তদন্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাছাড়া মৃত হেলি বেগমের লিগেল হেয়ার হেলির মাতা বা পিতার হাতে দেওয়ার আবেদন জানান। ঘটনা পরিকল্পিতভাবে হেলি বেগম এবং এই যে শিশু কন্যাকে যে নৃশংসতার সহিত হত্যা করা হয়েছে সেটা পুরোপুরি চোখের সামনে এসেছে। আর এই ঘটনার উপর যে আমাদের কাছাড়ের এসপি মহোদয় রুমাল মাহাতো সহ কাছাড়ের পুলিশের যে ভূমিকা, অপরিসীম ভূমিকাকে আমরা বহুশী প্রশংসা জানাই এই গোটা বরযাত্রাপুর সহ পশ্চিম শিলচর এলাকার পক্ষ থেকে এবং হেলি বেগমের পরিবারের পক্ষ থেকেও আমরা কাছাড় পুলিশের বহুশী প্রশংসা জানাই এবং অশেষ ধন্যবাদ জানাই। তারপরও যদি এই ঘটনার সাথে আরও কেউ জড়িত থাকে তাকেও তদন্তের আওতায় আনা হোক এবং এখানে আরও যদি কোনো রহস্য থাকে সেটাও বের করে তাকে উচিতভাবে তদন্ত করে যাতে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হয়, সেটাই আমাদের দাবি। আর মৃত হেলি বেগমের লিগেল হেয়ার সার্টিফিকেট যেটা, সেটাও পরিবারের হেলি বেগমের বাবার বাড়ি এখানে আছেন হেলি বেগমের বাবা, তো তাদের সাথে যোগাযোগ করা হোক। আমাদের দাবি এটাই আর কি, যাতে এখানে কোনো রকম কোনো তদন্ত বাকি না থাকে। যেভাবে কাছাড়ের পুলিশ সুপার এবং কাছাড়ের পুলিশ সুপার সহ পুলিশ প্রশাসন যেভাবে এখন পর্যন্ত তদন্ত করে আমাদেরকে সামনে যে তদন্তগুলো বের হয়ে এসেছে তার জন্য তো আমরা ধন্যবাদ জানাচ্ছি। আগামীতেও যাতে আরও ভালো করে তদন্ত করে উচিত তদন্ত বের করে যাতে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হয় রইসুদ্দিনকে। যে এত নৃশংসতার সহিত এরকম ঘটনা ঘটেছে তা কিন্তু সত্যি মর্মাহত, আমরা পুরো এলাকাবাসী মর্মাহত এরকম ঘটনার উপর, এটাই আর কি।
ঐতিহ্যবাহী ঘুঙ্গুর শ্রীরাম মন্দিরে অযোধ্যা শ্রীরাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে শ্রীরাম পূজা ও অষ্টপ্রহর শ্রী শ্রী হরিনাম সংকীর্তন আয়োজন করা হবে আগামী 22 জানুয়ারি তথা বুধবার। আজ এক সাংবাদিক সম্মেলন করে কমিটির সদস্যরা জানান, ঘুঙ্গুর শ্রীরাম মন্দিরটি স্থাপন করা হয়েছিল 1952 সালে। এই মন্দিরটি প্রচুর পুরানো ও জাগ্রত। এই মন্দিরটি পরিচালিত হয় শ্রীরাম মন্দির সেবা ট্রাস্টের দ্বারা। মন্দিরের সদস্যরা প্রায় অসহায় সনাতনী মানুষদের সেবা করে থাকেন। আগামী 21 জানুয়ারি সন্ধ্যায় অষ্টপ্রহর শ্রী শ্রী হরিনাম সংকীর্তনের শুভ অধিবাস এবং 22 জানুয়ারি তথা বুধবার অযোধ্যার শ্রীরাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে উক্ত মন্দিরের প্রাঙ্গণে রামলালার আদলে ভগবান শ্রীরামের মূর্তি বসিয়ে বৈদিক শাস্ত্রানুসারে পূজা অর্চনা করা হবে এবং দুপুরে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। বৃহস্পতিবার সকাল 6টায় নগর কীর্তন সহ দধি ভাণ্ড মহন্ত বিদায়ের মধ্যে দিয়ে অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটবে। এই অষ্টপ্রহর শ্রী শ্রী হরিনাম সংকীর্তনে আয়রং মারার সদানন্দ মহন্ত গোস্বামী, শিলচরের বাদল চক্রবর্তী ও সম্প্রদায়, শ্রীভূমির গোবিন্দ সম্প্রদায়, শিলচরের রাম ঠাকুর সম্প্রদায়, শ্রীভূমির মহাপ্রভু সম্প্রদায়ের কীর্তনীরা হরিনাম প্রচার করবেন। এদিন অন্যান্যদের মধ্যে ঘুঙ্গুর শ্রীরাম মন্দির সেবা ট্রাস্ট কমিটির সভাপতি বিমল কুমার দাস, সম্পাদক রানারঞ্জন শুক্লবৈদ্য, সহ সম্পাদক সুমন বিশ্বাস, কোষাধ্যক্ষ সুশান্ত দেব, কীর্তন পরিচালনা কমিটির সভাপতি সঞ্জীব কুমার দাস, সম্পাদক শুভ্র দেব, কোষাধ্যক্ষ রাজু বিশ্বাস, সদস্য দেবাশিস ভৌমিক, পিঙ্কু দাস, গৌরব দাস, সোহেল দেব, বিশ্বজিৎ দাস, দেবাশিস দাস সহ অন্যান্যরা। ঘুঙ্গুর রাম মন্দির এটা অনেক পুরাতন রাম মন্দির, যেটা মনে করেন আমাদের এই আমাদের জানা শিলচর বা বরাকবেলিতে রাম মন্দির হিসাবে অনেক পুরনো, যেটা স্থাপিত 1952-তে। এখানে সিআরপিএফ ক্যাম্প ছিল, তো সিআরপিএফ জওয়ানদের দ্বারা এটা নির্মিত হয়েছে। তো পরবর্তীতে এটা কমিটির মারফত নানান ডেভেলপমেন্ট কাজও করা হয়েছে। এখানে আমাদের একটা ধর্মশালা নির্মাণ করা হয়েছে, যে ধর্মশালাতে মেডিকেলে যারা আসেন রোগী নিয়ে, আমাদের সনাতনী যে ভাই বোনরা বা মাতা পিতারা যারাই আসেন, এখানে একদম সুলভ মূল্যে থাকার একটা সুবন্দোবস্ত করা আছে। এছাড়া আমাদের মন্দিরে বৈষ্ণব সেবা, অন্নপ্রাশন, লগুন এই ধরনের অনুষ্ঠানাদি করারও একটা সুবন্দোবস্ত আছে। আমাদের এই 22 জানুয়ারি যে উৎসব কার্যক্রম আমরা হাতে নিয়েছি, এটা হচ্ছে অযোধ্যাতে যে গত বছর অযোধ্যাতে রাম মন্দিরের যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, সেই প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে আমাদের মন্দিরেও প্রতি বৎসর এই রাম উৎসব হয়ে থাকবে। এইবার এই রাম উৎসবের সঙ্গে আমরা অষ্টপ্রহর হরিনাম যজ্ঞের একটা আয়োজন করেছি, যেটা আগামী দিনেও আমরা সম্ভবত করে যাব। এটাই আমাদের মন্দিরের বার্ষিক উৎসব। তো সকল সনাতনী ভক্তবৃন্দদের এখানে আসিয়া প্রসাদ গ্রহণ করার এবং এই উৎসবকে সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করার জন্য অনুরোধ জানাই। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সরকারি বিশুদ্ধ পানীয় জল পান করে 4 জনের মৃত্যু, অসুস্থ বহু। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের বিরুদ্ধে তীব্র ক্ষোভ এলাকাবাসীর। AIDSO এর 71তম প্রতিষ্ঠা দিবস আজ শিলচরেও পালিত। জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল সহ বিভিন্ন বিষয় উঠে এলো আলোচনায়। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডাক্তার মনমোহন সিংয়ের প্রয়াণে শোক। শিলচর জেলা কংগ্রেসের শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও স্মরণ সভা অনুষ্ঠিত হলো শনিবার। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।